কত ভালো ঘুম হচ্ছিল সকালে, একদম উঠতে মন চাচ্ছিল না। মন চাচ্ছিল সারাদিন শুয়ে থাকি। আর বাবা বলো কেমন আছো? আরে চুপ। আরে ভাই কি হয়েছে, এত চিল্লাচ্ছ কেন? তোমাদের বাড়ির আওয়াজ তো আমাদের বাড়ি থেকেও শোনা যাচ্ছে। আরে কি বলবো, এই ফুটু তো খুব জ্বালাচ্ছে। স্কুলের সময় হয়ে গেছে আর ও এখনো ঘুমাচ্ছে। একটা থাপ্পড় মারো ওকে, ঠিক হয়ে যাবে। আমার বাড়িতে এসে দেখো আমি আমার ছেলে মেয়েকে কিভাবে মানুষ করছি। বাচ্চাদের একটু মারতেও হয়। আরে কতবার মারলাম, কোথায় ঠিক হচ্ছে? আমার সামনে মেরে দেখাও। থাপ্পড় মারবো। আহ আঙ্কেল আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি মার খাইয়ে খুব ভালো করেছেন। কোনো কথা নাই আঙ্কেল, কোনো কথা নাই। আমাকে একটু বড় হতে দাও, আমি বড় হয়ে আপনাকে এমন মারবো, এমন মারবো। থাপ্পড়টা একটু জোরে মারো। হ্যাঁ হ্যাঁ। মরে গেলাম রে, মরে গেলাম। আর বৌদি আপনি কেমন আছেন? আমি বুড়ি আছি। বুড়ি? আমি তো ভেবেছিলাম আপনি যুবতী, আপনি তো বুড়ি হয়ে গেলেন। আরে বুড়ি না, ভালো ভালো, আমি ঠিক আছি। আর কি বলবো, আমার কানে একটু সমস্যা আছে, আমি কম শুনি। মানে কি হয়েছে? যখন আমি ফুটোর মতো ছোট ছিলাম তখন একদিন আমার বাবা আমাকে অনেক জোরে থাপ্পড় মেরেছিলেন। থাপ্পড়টা এতই জোরে মেরেছিলেন যে আমি 3-4 মাস পাগল হয়ে গেছিলাম। আর আমার কান খারাপ হয়ে গেছিল, আমি কিছুই শুনতে পারছিলাম না। 3-4 মাস পর আমি ঠিক হয়ে গেলাম, কিন্তু আমার কান আজও পুরাপুরি ঠিক হয়নি, একটু সমস্যা আছে। তাহলে কানের চিকিৎসা করাও। যা যা ফুটু, তুই স্কুলে যা, চল উঠ। আমি সবাইকে বোকা বানাই, এমন ভান করি যে আমি কিছুই শুনতে পাচ্ছি না আর পাগল হয়ে গেছি। তাহলে আর স্কুলে যেতে হবে না। শুনতে পাচ্ছিস না? কিছুই শুনতে পাচ্ছি না। আপনি কে চিনতে পারলাম না তো। পাগল হয়ে গেছিস নাকি? তোর মাথা ঠিক আছে? কি কি? আমি তো কিছুই শুনতে পাচ্ছি না। আমার ছেলে তো কিছুই শুনতে পারতেছে না, তার উপর আবার পাগল হয়ে গেছে। ওর বাবা ওকে মেরেছিল। এর কি হলো? ও মা, আমি কি করব? আরে চুপ চুপ কর, তোরা 2 মাস ছেলে আমাকে জ্বালাতন করে মারলি। আপনারা কারা? আমি কোথায় আছি? আমি কাউকে চিনতে পারছি না। এই মাত্র ওকে থাপ্পড় মারা হয়েছে, মনে হয় পাগল হয়ে গেছে আর ওর কান খারাপ হয়ে গেছে। বাবা, ইনি তোমার বাবা, ইনি তোমার মা, আর আমি তোমার পাশের বাড়ি কাকা। কাকা? কি কি? জোরে বলো, আমি কিছু শুনতে পারতেছি না। একটা থাপ্পড় মারা ওকে, এখনই ঠিক হয়ে যাবে। কি, তুই আমাকে থাপ্পড় মারলি? কি বলছেন? জোরে বলুন। ফুটু চুপ হয়ে যা। কি কি কি? আরে চুপ হয়ে যা। জোরে বলুন, জোরে। দেখ ফুটু, আমার রাগ হচ্ছে, চুপ কর, না হলে তোকে বাইরে ফেলে দেবো। কি কি? জোরে বলো, আমি শুনতে পাচ্ছি না। জানি না কি হয়েছে। আপনারা সবাই কারা? আমি কোথায় আছি? আরে তোর মা বাবাকে চিনতে পারছিস না? অন্তত আমাকে তো চিন, আমি তোর পাশের বাড়ির কাকা। হ্যাঁ হ্যাঁ। আরে এরা তোর মা বাবা, মনে কর। কি কি কি? তুই ফুটু, ফুটু মনে করে দেখ, তোর বাবা এইমাত্র তোকে থাপ্পড় মেরেছে, থাপ্পড়। কি কি? থাপ্পড়? আচ্ছা, থাপ্পড় মারতে হবে। আমাকে থাপ্পড় মারতে বলিনি। কেমন ছেলে রে তোর, থাপ্পড়ের পর থাপ্পড় মারে যাচ্ছে আমাকে। 2টা লাথি মারো ওকে, এখনই ঠিক হয়ে যাবে। লাথি মারবো? এখনই মারছি। আরে এ তো পাগল হয়ে গেছে, ভাগো ভাগো। আইসক্রিম নিয়ে নাও, আইসক্রিম। ঠান্ডা এসে গেছে তাই আইসক্রিমের বিশাল অফার। একটা আইসক্রিমের সাথে 10টা আইসক্রিম ফ্রি। ফ্রি আইসক্রিম নিয়ে যাও, আইসক্রিম। ভাই আমি নিব আইসক্রিম। একটার সাথে 10টা আইসক্রিম ফ্রি দিবে? হ্যাঁ হ্যাঁ, একটার সাথে 10টা আইসক্রিম ফ্রি। ফ্রি কি? একটা আইসক্রিমের সাথে 10টা আইসক্রিম ফ্রি? তাহলে একটা কাজ করো, শুধু 10টা ফ্রি আইসক্রিম গুলো আমাকে দিয়ে দাও, আর টাকার গুলো কালকে নেব। দেন দেন দেন। কি? একটু আগেই তো তুই কিছুই শুনতে পাচ্ছিলি না, আর এখন আইসক্রিমের নাম শুনে সব শুনতে পাচ্ছিস? তুই তো পাগল হয়ে গেছিলি, এখন ঠিক হয়ে গেলি। এদিকে আয়, তোকে আইসক্রিম খাওয়াই। আইসক্রিম আইসক্রিম, ভাগ এখান থেকে ভাগ। জানি না কোথা থেকে চলে আসে। আর তুই স্কুলে যা। কি? শুনতে পাচ্ছি না, কি বলছেন? দাঁড়া। এখন বল কি বললাম। ওই স্কুল যাও, স্কুল।